প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব বিগত দুদিন ধরে আমরা যে খবরে রয়েছি। মন্দারমণি পুলিশ হাউজিং এর যে কাজটি বন্ধ হয়ে গেছে, সেই পুলিশ হাউজিং এর ঠিকাদারদের কিভাবে মন্দারমণির এক শ্রেণীর ইমারতি দ্রব্য সাপ্লাই ব্যবসায় লোকজন কিভাবে থ্রেট করে তাদের ভয় দেখিয়ে তাদেরকে মাল বিক্রি করাতো জোর জবরদস্তি, এবং জোর করে তাদেরকে মাল বিক্রি করা এবং জোর করে টাকা আদায় করা, যে নমুনা আমরা গত একটা এপিসোডে আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে তারই তৃতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। অদ্ভুত ব্যাপার যেটা বলার, সেটা হচ্ছে আমরা যখন এই খবরটা পেয়ে নিউজটা করতে গেছিলাম, তখন কিন্তু যে ইমারত সাপ্লাই কারবারি যাদের গিরি কনস্ট্রাকশন যে কোম্পানির নাম, তাদের মালিক পক্ষ কিন্তু আমাদেরকে যে কথাটা বলেছিল, তার সাথে পরবর্তী সময় দেখলাম তাদের কথার সাথে কাজের সম্পূর্ণ অমিল। কিরকম? তারা বলেছিল যে এই ঠিকাদার কোম্পানি তারা তাদের 34 লক্ষ টাকা তছরূপ করে, 34 লক্ষ পাওনা টাকা, তছরূপ নয় পাওনা টাকা, যে টাকা তারা ওই হাউজিং কমপ্লেক্সে ইমারত দ্রব্য সাপ্লাই দিয়ে তারা পায় বলে তারা দাবি করছে। সেই 34 লক্ষ টাকা না দিয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে, তারা কাজ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু পরবর্তী সময় আমরা যখন সেই কন্ট্রাক্টরদের সাথে কথা বলি, যারা এই পুরো প্রজেক্টের যারা কাজ করছিলেন গ্রাউন্ড লেভেলে, তাদের সাথে এবং তাদের লেবার সর্দারদের সাথে যখন কথা বলি, তখন তারা যে গল্পটা আমাদের করে তার চিত্র সম্পূর্ণ আলাদা। এবং তারা যে সত্যি বলছে তার ফেভারে তারা বেশ কিছু আমাদেরকে অডিও ক্লিপিংস আমাদের হাতে তুলে দেন, দিয়ে আমরা সেগুলো শুনে আমরা বুঝতে পারি যে এই ঠিকাদার সংস্থা যারা কলকাতার ঠিকাদার, তাদের পক্ষে মন্দারমণিতে গিয়ে কাজ করা কোনো রকম ভাবেই সম্ভব নয় যদি না পুলিশ প্রশাসন তাদের পাশে থাকে। কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ হাউজিং কমপ্লেক্স তৈরি করার পিছনে যে পুলিশের সহযোগিতা থাকার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, প্রশাসনের সব পাশে থাকার যে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই প্রশাসন খানিকটা নির্লিপ্ত। এই কারণে নির্লিপ্ত যে যারা এই দাদাগিরিটা মন্দারমণিতে চালু রেখেছে, করছে, তারা রীতিমতো এলাকার শাসক দলের সাথে যুক্ত। এবং শুধু শাসক দলের নয়, এরা বিরোধী দল, ওখানে যে বিরোধী রাজনৈতিক দল আছে, যাদের ওখানে শাসক দলের মতোই সমান স্ট্রেংথ, তাদেরও সাথে এরা যুক্ত। ফলে শাসক এবং বিরোধী মিলিতভাবে এই মন্দারমণিতে একটা রাজ কায়েম করেছেন, তোলাবাজির রাজ। যে রাজের কবলে পড়ে এই ঠিকাদার সংস্থা দত্ত এন্টারপ্রাইজ এবং জুভান যে সমস্ত ওখানে কাজ করতে গেছিল, তারা তাদের সমস্ত মাল মেটেরিয়াল যা কিছু সবকিছু ফেলে রেখে এক প্রকার প্রাণ হাতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। আজকে অদ্ভুতভাবে একটি খবর আমাদের কাছে এসছে, যে খবরটা সম্পর্কে একটু আপনাদের জানিয়ে রাখি। যে সমস্ত সংবাদ মাধ্যম, পশ্চিমবাংলার দৈনিক যে সমস্ত কাগজগুলো, যারা প্রতিনিয়ত মানুষকে বিভ্রান্ত করে, মিথ্যা নিউজ খবর প্রচার করে, সম্প্রচারিত করে, এবং কোথাও কোথাও টাকার বিনিময়ে খবর সম্প্রচার করে, সেই রকমই একটি সংবাদপত্র, আমি তার নাম উল্লেখ করতে চাইছি না, বহুল প্রচারিত একটি সংবাদপত্র, তারা মন্দারমণি নিয়ে এই খবরটি করেছে। কাজে প্রতারণার নালিশ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। কাজে প্রতারণার নালিশ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। কারা করছে? না, যারা মন্দারমণিতে ঠিকাদার সংস্থাকে কাজ করতে বাধা দিচ্ছে, যারা বলছে ঠিকাদার সংস্থাকে যে মন্দারমণিতে ঢুকলে পা ভেঙে দেবো, মন্দারমণিতে ঢুকলে পিটিয়ে ছাল খুলে নেবো, যারা বলছে আমাদের টাকা না মিটিয়ে মন্দারমণিতে কাজ করতে পারবেন না, আমাদের ছাড়া অন্য কারোর থেকে কোনো মেটেরিয়ালস নিতে পারবেন না,
এই যে একটা দমবন্ধ করা পরিবেশ মন্দারমণিতে তৈরি হয়েছে, যে ঠিকাদার সংস্থা তারা বারবার বলছে যে আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করুন, আমাদের বেশ কিছু টাকা ডিপার্টমেন্টের কাছে পাওনা আছে, সেই টাকাটা রিলিজ করতে পারলেই আপনাদের টাকাটা মিটিয়ে দেবো। তারা বারবার করে অনুনয়ের সাথে বিনয়ের সাথে বলছেন, তারা কিন্তু একটিবারের জন্য তাদের মুখের ভাষা আলগা করছেন না। কিন্তু এই মন্দারমণির এই কনস্ট্রাকশন বলুন আর যে ইমারতি দ্রব্য সাপ্লাই ব্যবসাদাররাই বলুন, এদের এত ঔদ্ধত্য, এত প্রতাপ যে এরা চ্যালেঞ্জ নিয়ে বলছে যে পশ্চিমবাংলার, মন্দারমণি তো ছাড়, পশ্চিমবাংলার সমস্ত প্রান্তে এদের লোক আছে, এরা দরকার পড়লে ঘর থেকে তুলে নিয়ে আসবে। কিরম হুঁশিয়ারি ভাবুন, বলছে দরকার পড়লে ঘর থেকে তুলে নিয়ে আসবো, সেখানেও আমাদের লোক আছে। এ তো ব্যবসাদার নয়, এটা মাফিয়া চক্র পরিষ্কার। আজকে সেই অডিও ক্লিপিংসটা আমরা আনএডিট অবস্থায় আপনাদের সামনে উপস্থাপিত করব। অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হয়েছে, অনেক গালিগালাজ করা হয়েছে। আমি জানি না কোনো ব্যবসাদার লোক তার মহাজনের সাথে, তার ব্যবসার লেনদেন যার সাথে হয়েছে তার সাথে এই ধরনের অদ্ভুত আচরণ করতে পারে। একটা রকের ভাষা, একটা বস্তির ভাষার থেকেও অধম এই রকম ভাষায় তারা তাদের মহাজনদের সাথে কথা বলছেন, যাদের নিয়ে তাদের কাজ করতে হবে। আজকে ভাবুন, যদি একটা সরকারি প্রজেক্টে ঠিকাদারদের এই হাল হয়, তাহলে বেসরকারি প্রজেক্টের ঠিকাদাররা কিভাবে কাজ করছে আজকে সেইটা আপনারা অনুধাবন করার, বোঝার চেষ্টা করুন। আর এদেরকে সম্পূর্ণ মদত করছে বেশ কিছু নামী সংবাদপত্র, নামী সংবাদ মাধ্যম, যারা পয়সার বিনিময়ে খবর করে। আমরা অবাক হয়ে গেলাম কাজের প্রতারণার লার্নিশ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। যে ঠিকাদার সংস্থা বলছে যে আমাদের কাছে যে টাকা আপনাদের পাওনা আছে আমরা সেই টাকা মিটিয়ে দিতে বাধ্য, শুধু আমাদের একটু সময় দিন, আমাদেরও প্রচুর টাকা ডিপার্টমেন্টে আটকে আছে। যে ঠিকাদার সংস্থা 49 লক্ষ টাকা ডিপার্টমেন্ট থেকে এ পর্যন্ত পেমেন্ট পেয়েছে এবং 22 লক্ষ টাকা এই কনস্ট্রাকশন, এই ইমারতি দ্রব্য সাপ্লাই যারা গালিগালাজ করছেন তাদেরকে অলরেডি পেমেন্ট করে বসে আছে, তাদের কাছ থেকে এই ধরনের ভাষা তারা শুনছেন। এবং সেখানে যারা টাকা পান বলে দাবি করছেন তারা ব্যবসা করতে গিয়ে ধার দিয়েছেন, দিয়ে আবার তারা বলছেন যদি টাকা, আমরা তো টাকা উদ্ধার করবই, তার সাথে সুদ শুদ্ধ উসুল করব। তাহলে কি সুদের ব্যবসা করতে গেছিলেন? কোন ব্যবসা এরম শুনেছেন যে যেখানে পাওনাদারের টাকা সময় মতো মেটাতে না পারলে পাওনাদারকে সুদ দিতে হয়? এরা ব্যবসা করে না তোলাবাজি করে না দাদাগিরি করে, কি করে? আজকে সেইটাই আপনাদের সামনে আরেকবার তুলে ধরছি। মন্দারমণি পর্ব 3 আমরা সেই অডিও ক্লিপিংসটা আমরা প্রকাশ করছি, শুনবেন। অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ করা হয়েছে, কিন্তু আমরা সেটাকে ডিলিট না করে আমরা সেটাকে রেখেছি এই কারণে যে বর্তমানে পশ্চিমবাংলার যে কি পরিস্থিতি তৈরি করেছেন এই শাসক দলের নাম করে কিছু মানে গুন্ডা, দালাল, ব্রোকার, তোলাবাজ, যারা শাসক দলের নাম করে আজকে এই জিনিসগুলো করছে এবং পরোক্ষে শাসক দল এবং রাজ্য সরকারের বদনাম করছে। দেখুন সেইটা। হ্যাঁ কি বলুন হয়েছে? হ্যাঁ বলুন বলুন বলবো, হুম কি বলবো? কি চিটিংবাজি বলছিলেন করবে তখন? নাকি? তখন একটা ফোন চিটিংবাজি ঢুকছিল, ফোনটা এখন কাটলাম, কেটে আবার ফোন করলাম। বলুন চিটিংবাজি করবেন তো? বাবু, একটা কথা বলুন, শান্ত মাথায় শুনুন আমার কথাগুলো। একটু চিটিংবাজি করবেন তো? আগে শান্ত মাথায় শুনুন আমার কথাগুলো। যদি আপনার শোনার ইচ্ছা থাকে তাহলে শুনুন, যদি শোনার ইচ্ছা না থাকে, এই যে পয়সাটা টোটালটা আমরা এবং আপনারা পাওয়ার জন্য এত চেষ্টা করছি। এইখানটায় যখন মঙ্গলবার সবার সাথে কথা হয়েছে, মঙ্গলবার যখন টাইম দিয়েছে, এবার আপনি তো ইনফরমেশন দিয়ে আসেননি না, এদের তো বলতে না বলেছিলেন। এবার এরা তো নিজের কাজে বেরিয়েছে, কেন পয়সা হবে না? কেন এরকম ভাবে নিজের ইয়েটাকে নষ্ট করছেন? পয়সা হয়ে যাবে, আমি আপনার পক্ষে, আপনার বিপক্ষে না।
এখনো বলছি আপনি ভুল তার বাবার ক্ষমতা থাকে তো দেখবেন মার কাকে বলে। এইটা পিঠে শুনুন। ভূত ছাড়িয়ে দেবো। না পয়সা পেয়ে গেলে তো আপনার আর সমস্যা নেই দাদা। কি বললাম জানেন? আমি একটা জিনিস বলে দিচ্ছি, আট ঘাট বেঁধে আমি এসেছি, মানছি পিঠে পয়সা ভূত তো আপনি ছাড়িয়ে দিব। শুনুন না, আপনি পয়সা ওই পান। তথাগত আর ওই জয়দীপ তার ঘাড় ধরে বলছি চাপকে আপনি চাপকে পয়সা অফিসে পান, পিঠে আমার কথাটা শুনুন না একটু দাদা। বলছি আপনি পয়সা পান, আপনি তো পয়সা পাবেন এর মধ্যে। চাকর। আমি না, চাকর আছি, আমি আপনি, ছুটবো চাকর আছি। 6 বার এসেছি, 6 বারের গাড়ি ভাড়াটা আগে পাঠান। আমি কি বলছি আজকেরটা তো আমি আজকেরটা আমি জানতাম, কিন্তু আপনারাই তো। আপনাকে জানতে হবে না, আপনি বলেছিলেন রকিকে বলেছো তো আসবে বলে, 4টার সময় তুমি আসবে এখানে, এসছো? না আমি 4টে বলিনি দাদা, একবারও 4:30টায় বলেছিলাম, কিন্তু মেন তো করোনা আস্তে আস্তে 5টা 5:30 বাজবে, সেটাও আমি রকিকে বলেছি। জিজ্ঞেস আসো, করুন। আসো, আসতে সময় আসো, আজকে এখানে তো আসো। নেই, ওরা তো কথা হয়ে গেছে। আমি বলি শান্তিতে পয়সাটা বেরিয়ে যাক, আপনারও বেরাক আমারও বেরাক, আমিও দেনা মুক্ত হই। আমার আমার কন্ডিশন একেবারে খারাপ দাদা, বিশ্বাস করেন, নালে আপনার টাকা আমি রাখতাম না, একেবারে খারাপ। আমি আপনি, ধার দিয়েছিলাম, ধার না দিয়েছিলাম এই আপনার কন্ডিশন অন্যায় খারাপের নেই। দেখে। না আপনার হ্যাঁ, অন্যায় নেই, কিন্তু আপনি হ্যাঁ। আপনি এই যে রাগারাগি গুলো করছেন, এই যে গালাগালি করছেন, এটা একটা আপনার মতো স্ট্যান্ডার্ডের ব্যবসার কি মানায় দাদা? আপনি স্ট্যান্ডার্ড, বলুন। স্ট্যান্ডার্ড যার চুদে গেছে, এই যে কথাগুলো স্ট্যান্ডার্ড চুদে ভাষাগুলো কি গেছে। আপনার স্ট্যান্ডার্ডে মানায়? আপনি আমি বলুন। বলছি স্ট্যান্ডার্ড চুদে গেছে। 30 লক্ষ টাকা যখন ঢুকে যায় 2 বছর ধরে, 30 বুঝতে লক্ষ পারলে? টাকা আজকের ডেটে তো আপনার কাছে পাওনা নেই, আপনি তো পাওনা 24 লক্ষ নেই, টাকা 24 লক্ষ পাওনা টাকা নেই। করণকে লিখিয়েছিলেন। 24 লক্ষ টাকা আর 24 লক্ষ টাকা, মাটির 5 লক্ষ টাকা, মাটির কত টাকা তো, হলো? না মাটির টাকা তো আপনার নাকি? মাটিরটা তো কার ওরা টাকা? ওরা কার টাকা? কার বাপের টাকা? যাত্রী কার মাটির বাপের টাকা তো টাকা? ওরা হিসাব দিচ্ছে, ওরা 3 কার লক্ষ টাকা কার পায়। যে যে আর হিসাব মাটির টাকা দিচ্ছে 3 কার লক্ষ কথায়? টাকা, 3 লক্ষ কার টাকার হিসাব 3 দিচ্ছে, 3 লক্ষ? লক্ষ কার হ্যাঁ। টাকা? কার কথাতে টাকা দিয়েছে? কার কথাতে মাল দিয়েছে? আপনি 30 লক্ষ বলছেন, সেটা কিভাবে? সেটা 24 আর 30 3 লক্ষই তো, 27, 30 24 3 লক্ষই তো, 27। আচ্ছা, 27। তারপরে 4 লক্ষ টাকা মাল দিয়েছি না? সেটা তো মাতারাকে দিয়েছেন দাদা ওটা। আরে বাবা, মা তারার টাকা তোমার টাকা সব একই টাকা, সব একই টাকা, না সব আমাদের একই টাকা। আমাদের যে কাজের আরে টাকা মা যেটা। তারা বালের টাকা, মা তারা বলো আর সব জয়ন্ত বলো, সব সালা একই টাকা, না একই আমরা জায়গা অনেক থেকে ছোট, পাবো। আমরা অনেক ছোট, আপনি তো বললেন একই আমি জায়গায় ভিখারি। একই টাকা, সব টাকা একটাই টাকা। কোনো এবার মা আমি তারা আলাদা নেই, কোনো কিছু আলাদা নেই। আমি বলি যে ওরা যখন মঙ্গলবার বলছে, মঙ্গলবার এসে ইন্টারেস্ট মিটিং। সহ, ইন্টারেস্ট সহ ওটা 35 লক্ষ টাকা দাঁড়িয়েছে। ওই 35 লক্ষ টাকাই নিবো। আপনি এসে মঙ্গলবার দিন আরেকবার কষ্ট করে আসুন, ইন্টারেস্ট এসে। সহ ওই যে লেখা আছে না 6%, ওটা 6%, ওটা 20% হবে। ওটা ইন্টারেস্ট সহ সব টাকা নিবো। যেটা যেটা হচ্ছে তারপরে যেখানে যেখানে যা জানানো সব আমি জানিয়ে রেখেছি, তারপরে পরে বুঝতে পারবে। কতদিন লুকাবে? আর জয়দীপ ঘরে যেতে পারবে তো? তার ঘরে গিয়ে হামলা করব না, সবগুলোর। সে আপনাকে তো জয়ন্ত মঙ্গলবার, দত্তর ঘরে, জয়ন্ত দত্তর ঘরের কাছে লোক সব ফিট করছি। ওই জয়ন্ত দত্তর ঘরের কাছে লোক তুলে নিয়ে আসবে জয়ন্ত দত্তকে, সেই ব্যবস্থা করছি। দেখবে আজকে রাত্রেই খবর পাবে। আচ্ছা আপনি আর কি মঙ্গলবার আসুন, মঙ্গলবার এসে সলিউশনটা করে ফেলেন। কোনো রাস্তা ছাড়বো না, কোনো রাস্তা ছাড়বো না। আগে পেমেন্ট করো, আগে পেমেন্ট পাঠাও, তারপরে কথা বলবে। ভালো কথা বন্ধ করো।